রাজপ্রাসাদের ভেতরে একদিন হঠাৎ তোলপাড় শুরু হয়ে গেল। খবর ছড়িয়ে পড়ল রাজকুমারীর কক্ষে নাকি কোনো অজানা পুরুষ লুকিয়ে আছে। চারদিকে কানাঘুষা, অপমান আর অভিযোগে পরিবেশ ভারী হয়ে উঠল। সবাই বলতে লাগলো, একজন রাজকুমারী হয়ে সে কিভাবে এমন লজ্জাজনক কাজ করতে পারে। লোকজন জড়ো হয়ে তাকে দোষী সাব্যস্ত করতে চাইলে রাজকুমারী ভয় না পেয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইল। সে বলল, সত্য প্রমাণ ছাড়া কাউকে অপমান করা অন্যায়। যদি সত্যি সেই ব্যক্তি তার অবৈধ সম্পর্কের মানুষ হয় তবে সে যে কোনো শাস্তি মেনে নেবে, কিন্তু যদি অভিযোগ মিথ্যা হয় তবে যারা অপবাদ দিয়েছে তাদের শাস্তি পেতে হবে। তার দৃঢ় কণ্ঠে সবাই কিছুটা থমকে গেলেও শেষ পর্যন্ত তল্লাশি চালানোর সিদ্ধান্ত নিল। সৈন্যরা প্রস্তুত হলো, উত্তেজনায় সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে রাজকুমারী সবার দিকে তাকিয়ে বলল, তোমরা কি সত্যিই দেখতে চাও সেই মানুষটিকে যাকে নিয়ে এত অভিযোগ? তার চোখে ভয়ের চিহ্ন নেই, বরং অদ্ভুত এক আত্মবিশ্বাস জ্বলছে। এরপর কি ঘটবে? সত্যিই কি সে দোষী নাকি পুরো বিষয়টাই ছিল এক গভীর ষড়যন্ত্র? সেই রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রইল